আজকের এই লেকচারে আলোচনা করব হচ্ছে ভাগশেষ উপপাদ্য নিয়ে। ভাগশেষ উপপাদ্য কি, কিভাবে হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি, এই টপিকটা নিয়ে আলোচনা করব আজকে। আমাদেরকে এখানে একটা এক্সাম্পল দিছে, ফি অফ এক্স, এটা একটা বহুপদী। কেমনে বুঝছি এটা বহুপদী? হ্যাঁ, এটার পাওয়ার গুলো খেয়াল করো, চলকের পাওয়ার গুলো, এটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এদের পদ সংখ্যা হচ্ছে কি সসীম। তাহলে কিভাবে বহুপদী নির্ণয় করতে হয় এটা আমরা প্রথম লেকচারে দেখছি। প্রথম লেকচার যদি না দেখে থাকো দেখে আসবা, ঠিক আছে? প্রথম লেকচার না করলে এটা কিছু বুঝবা না। হ্যাঁ, তাহলে এরপরে বলছে কি, ফি অফ এক্স কে x-4 দ্বারা ভাগ করো। যে বহুপদীটা দেওয়া আছে এই বহুপদীটাই কি বলছে, x-4 দ্বারা ভাগ করতে বলছে। চলো আমরা ভাগ করি। কি প্রমাণ করতে বলছে এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, তাহলে x-4 ভাগ কত, x² - 5x প্লাস সি। খেয়াল করো তো, তাহলে আমরা কিভাবে ভাগ করতে পারি? আমরা এটার সাথে কত গুণ করলে এটা সমান বা এটা থেকে ছোট হবে? খেয়াল করো, আমরা সবসময় এই প্রথম যে পদটা আছে এই পদকে মিলানোর চেষ্টা করবো যাতে আমাদের কাটাকাটি চলে যায়। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এখানে আছে হচ্ছে কত, একটা এক্স, এখানে আছে দুইটা এক্স। তাহলে কি করতে হবে, এখানে আমাদেরকে আরেকটা এক্স দিয়ে গুণ করতে হবে, বুঝছো? তাহলে আমরা এখানে একটা এক্স দিয়ে যদি গুণ করি, x-4 ইন্টু এক্স, এটার সাথে গুণ করলে কত আসবে, x² - 4x আসবে না? তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে কি x² - 4x, বুঝছো? কেন করছে এটা? আমরা এখানে উপরে এক্স নিচের এক্স যদি বিয়োগ করলে কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায় না? খেয়াল করো, যখন বিয়োগ করব তখন এটা প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে, এটার মাইনাস চিহ্ন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই x² কি হয়ে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে উপরে 5টা এক্স ছিল আর নিচে 4টা, তাহলে এখানে মাইনাসের একটা থাকবে না, মাইনাসের একটা এক্স থাকবে, আর উপরে থেকে কত নামবে, 6 নামবে, বুঝছো? এখন এটার মধ্যে কয়বার যাবে, আমরা দেখতেছি এখানে একটা এক্স, হ্যাঁ এখানে 4, তাহলে আমরা যদি 2 দিয়ে দিই তাহলে 2x হয়ে যাবে। তাহলে আমাদের 2x তো লাগতেছে না, আমাদের লাগবে x, ঠিক আছে? তাহলে আমরা -1 দিতে পারি। তুমি খেয়াল করো, -1 দিয়ে গুণ করলে এখানে -x আসতেছে, +4 আসতেছে, এটা থেকে ছোট আসতেছে না মান? তাহলে আমরা এখানে লিখতে পারবো কি -x + 4। বিয়োগ করো, বিয়োগ করে ভালো কত আসবে, বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে উপরে -x নিচে +x কাটাকাটি যাচ্ছে, আর উপরে +6 নিচে মাইনাসের কত 4, তাহলে বিয়োগ করলে কত আসবে? এখন এটাকে আমরা আর কোনোভাবে কি ভাগ করতে পারবো? এখানে কি কোনো চলক আছে? নাই, আমাদেরকে আর ভাগ করা যাবে না, এটা হচ্ছে আমাদের ভাগশেষ হিসেবে ধরে নিতে হবে। বুঝতে পারছি? এখন আমাদেরকে বলছে প্রমাণ করতে যে ভাগশেষ আসবে হচ্ছে কি φ(4) এর সমান। তাহলে φ(4) মানে কি, আমরা ওদিন দেখাচ্ছি না, এটা একটা কি পলিনোমিয়াল ইকুয়েশন, থাকে চলক, চলকের জায়গায় 4 দিছে মানে কি, আমরা এই সমীকরণে আমরা x এর জায়গায় 4 বসা দিব। তাহলে 4 বসাও, 4² - 5x মানে কি 5 × 4 + 6। হ্যাঁ, তাহলে 4 4 কত, 16, 4 5 20 +6। এখানে কত আসতেছে, বিয়োগ করলে ক্যালকুলেশন করলে আসবে কত, 2। তাহলে খেয়াল করতো, এই φ(4) যে φ(4) এর মান যত, আমরা ভাগ করার পর আমরা সেম মান পাইছি না, পাইছি কিনা? হ্যাঁ, তাহলে আমাদেরকে এটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। আমাদের ভাগশেষ উপপাদ্যটা কি বলে, যদি p(x) ধনাত্মক মাত্রার বহুপদী হয়, তাহলে বহুপদী হতে হলে তাই কি হতে হবে, অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে আর কি। তাহলে এখানে খেয়াল করো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এই একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তবে φ(x) কে তুমি যখন x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসবে, p(a) আসবে। কিভাবে আসছে? এখন এটার একটা শর্টকাট আছে, ধরো তুমি যাকে দ্বারা ভাগ করতেছো ওইটা ইকুয়াল টু 0 ধরো। হ্যাঁ, 0 ধরলে কত আসতেছে, x = a না? এখন এই এটাকে তুমি যখন মেইন সমীকরণে বসা দিবা, যেটা পাবা ওইটাই হচ্ছে আমাদের কি ভাগশেষ। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এর পরের প্রতিজ্ঞাটা এটার মতো সেমই, শুধুমাত্র তোমার ওই সহগ থাকলে কি হবে এটা দেখানোর জন্য আর কি। ধরো তোমার কাছে সেম ভাবে একটা φ(x) ধনাত্মক মাত্রা বহুপদী দেওয়া আছে, যেখানে a is not equal to কি 0, মানে এর মান 0 হতে পারবে না। কেন? কারণ এর মান তুমি যখন 0 বসা দিবে তাহলে তো তোমার কোনো চলক থাকতেছে না। হ্যাঁ, কোনো চলক থাকতেছে না, ওই জন্য আর কি। তাহলে খেয়াল করো, তবে φ(x) কে ax + b দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসতেছে, -b/a। এখন এটা কিভাবে আসছে, সেম ভাবে চিন্তা করো, কাকে দ্বারা ভাগ করতেছি, ax + b, তাহলে এগুলো 0 ধরে নাও, তাহলে এখানে x = কত আসবে, -b/a আসবে না, বুঝছো? হ্যাঁ, তাহলে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে বের করতে হলে তোমাকে যাকে দ্বারা ভাগ করতে বলবে ওইটা ইকুয়াল টু কি ধরে নিবা, 0 ধরে নিবা। হ্যাঁ, 0 ধরার পরে কি করবা, যে মানটা পাবা এটাকে তুমি পলিনোমিয়াল ইকুয়েশনের মধ্যে বসা দিবা। হ্যাঁ, এরপরে বসানোর পরে যে ভ্যালু পাবো ওইটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আশা করি ভাগশেষ উপপাদ্যটা বুঝতে পারছো। এখানে খেয়াল করো, এক্সাম্পল 2 এর মধ্যে কি বলছে, যদি φ(x) = ax³ + bx + c হয়, তবে φ(x) কে x - m দ্বারা ভাগ করলে দেখাও যে ভাগশেষ φm এর সমান। এটা কি আমাদের আগের ম্যাথটার সেম না? পারবা এটা? একটু চেষ্টা করে দেখো, ভিডিওটা পজ করে একটু চেষ্টা করে দেখো নিজে পারো কিনা, তারপরে
আনসারটা দেখে নিও। হ্যাঁ, তাহলে আসো আমরা এটাকেও সেম আগের মতো করেই সলভ করার চেষ্টা করি। আমাদেরকে ইকুয়েশনটা দেওয়া ছিল এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি। হ্যাঁ, তাহলে কাকে দ্বারা ভাগ করতেছি? এক্স মাইনাস এম দ্বারা আমরা ভাগ করতেছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা ভাগ করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে কি আমাদের যে প্রথমে যে পদটা আছে এটাকে আমরা ভ্যানিশ করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে এটার সাথে তুমি কত গুণ করলে তুমি প্রথমে একটাই আনতে পারবা এবং এক্স স্কোয়ার আনতে পারবা। এই এক্স স্কোয়ার না, তুমি খেয়াল করো এক্স মাইনাস এম, এটার সাথে তুমি যখন এ এক্স স্কোয়ার এটা গুণ করবা তাহলে কি আসবে? এ এক্স কিউব, আর এখানে আসবে কত? এক্স স্কোয়ার এম। এরপরে কি আসতেছে তুমি এটা দেখার দরকার না, তোমাকে মাথা রাখতে হবে শুরুতে কি আছে, শুরুটা তোমাকে মিলাইতে হবে। কারণ কি আমাদেরকে কাটাকাটি করতে হবে, চলক কমাইতে হবে আর কি। হ্যাঁ, ওই জন্য। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমরা এখানে কত আনতে পারি? এ এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা আনলে এখানে কি হবে? এ এক্স কিউব হয়ে যাবে এখানে, আর এখানে আসবে কত? মাইনাস এ এক্স স্কোয়ার এম। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, তো এতটুকু বুঝলে তাহলে এখানে খেয়াল করো, তো এখন আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে আগে আগে থেকে ছিল কি প্লাস, তাহলে এখন বিয়োগ করলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে উপরে প্লাস এ এক্স কিউব, নিচে মাইনাসের এ এক্স কিউব কাটে কাটে যাচ্ছে, বুঝছো? এরপরে এখানে বি এক্স, এখানে এ এক্স স্কোয়ার এম, তাহলে এগুলো কি করে দিবা? যোগ করে দাও। তাহলে বি এক্স প্লাস এ এক্স স্কোয়ার এম, আর উপরে একটা সি আছে ওই সিটা তুমি নামাই দিবা, ঠিক আছে? এখানে খেয়াল করো, এখন এখানে কি কি করতে পারি, এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে এ এক্স স্কোয়ার এম প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে? আমাদেরকে এখানে দেওয়া আছে কি শুধু এক্স, তাহলে আমাদেরকে এখানে আনতে হবে একটা এ বাড়তি আনতে হবে। হ্যাঁ, একটা এক্স নিয়ে আসতে হবে বেশি, আর একটা এম নিয়ে আসতে হবে। এই এক্স এম এটা দিয়ে এই এক্স মাইনাস এম কে আমরা গুণ করতে হবে, ঠিক আছে? যোগ, কাকে দিয়ে গুণ করতেছি? এ এম এক্স, ঠিক আছে? তাহলে এ এম এক্স দিয়ে তুমি যখন গুণ করবা তাহলে তোমার এখানে আনসার আসতেছে কত? এ স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে এম, আর এখানে কত আসবে? মাইনাস এ এক্স এম স্কোয়ার। এটা বুঝছো? আমরা কি করছি এখানে খেয়াল করো, আমরা এখানে কাকে দিয়ে ভাগ করতেছি? এক্স মাইনাস এম কে দিয়ে ভাগ করতেছি। তাহলে তুমি যাকে দিয়ে ভাগ করতেছ তুমি খেয়াল রাখবা শুরুতে যে চলকটা আছে এখানে শুরু যে চলকটা এটার সাথে তোমাকে মিলাইতে হবে। কেন? আমরা কাটাকাটি করব। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে আছে শুধু এক্স, তাহলে আমাদেরকে এখানে এখানে আছে কত? এ এক্স স্কোয়ার এম। তাহলে এখানে খেয়াল, একটা এ বেশি আছে, একটা এক্স বেশি আছে, একটা এম বেশি আছে, তাহলে আমাদেরকে একটা এ এম এক্স এটা নিয়ে আসতে হবে। তো ওই জন্য আমরা এটা দিয়ে গুণ করছি। হ্যাঁ, তো গুণ করার পর আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের উপর নিচে একটা পদ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে এখন কি করে দিও? সিম্পল বিয়োগ করে দাও। এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এই অংশ কি যাচ্ছে? কাটাকাটি যাচ্ছে। এখানে খেয়াল করো, তাহলে এখানে প্লাসের বি এক্স পড়ে থাকতেছে না? তাহলে তুমি লিখো এ এক্স এম স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কত? সি। এতটুকু ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে তুমি কি চাইলে এক্সটা কমন নিয়ে নিতে পারো। তাহলে এক্স কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে? এখানে এ এম স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে হচ্ছে ভি প্লাস কত? সি। বুঝছি? হুম। এখন এখানে খেয়াল করো, এখন এটা কিভাবে আনতে পারি? হ্যাঁ, খেয়াল, এখানে আছে কত? শুধু এক্স, বাট এখানে আছে এক্স এর সাথে আবার এ এম স্কোয়ার প্লাস বি, এই সম্পূর্ণ অংশটা কি আকারে আছে? গুণাকারে না? তাহলে এখন আমরা এই এক্স মাইনাস এম এটার সাথে কি করতে হবে? এই এ এম স্কোয়ার প্লাস বি এই সম্পূর্ণ অংশটাকে গুণ করতে হবে, কারণ আমরা এই অংশটাকে কি করতে হবে? এখন কাটতে হবে, এই এক্সটাকে আমাদের ভ্যানিশ করতে হবে, বুঝছো? তাহলে এখন ভ্যানিশ করতে হলে কি করতে হবে? সেম ভাবে গুণ করে দিলে আমাদের এখানে চলে আসবে এ এম স্কোয়ার প্লাস বি, আর এম এর সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে? এ এম কিউব প্লাস বি এম। সি তো আগে থেকে ছিলই, বুঝছো? তাহলে এখানে কি করছি আমরা? এখানে আমরা গুণ করছি হচ্ছে কাকে দিয়ে? প্লাস এ এম স্কোয়ার প্লাস বি, এই পুরো অংশটা দিয়ে আমরা এখন গুণ করছি, বুঝছো এতটুকু? তাহলে এখানে খেয়াল করো তো, এখন বিয়োগ করলে কি হয়ে যাবে? এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে উপরে নিচে সেম সেম জিনিস কাটাকাটি যাচ্ছে। ক্লিয়ার? তো এখানে কি আসবে? এগুলো তো মাইনাস হয়ে যাবে, এগুলো কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কেন? এখানে খেয়াল করো তো, এখানে কি ছিল? মাইনাস এম ছিল না? তুমি তুমি মাইনাস এম দিয়ে তুমি যখন এই এম স্কোয়ারকে গুণ করবা তাহলে কি হয়ে যাবে? মাইনাস এ এম স্কোয়ার মাইনাস বি এম। তাহলে এখানে
আলটিমেট আমাদের রেজাল্ট কি আসতেছে, am কিউব প্লাস bm প্লাস c। এখানে খেয়াল করো তো আমাদের কোনো চলক আছে কি না। তাহলে আমরা বুঝতে পারতেছি কি আমরা ভাগ করার পর ভাগশেষে কখন কি থাকতে পারবে না, চলক থাকতে পারবে না। আমাদের যে চলকটা দেওয়া আছে এক্স, হ্যাঁ এটা থাকতে পারবে না। তাহলে এখানে এটা যেহেতু সম্পূর্ণটা কি এটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটাকে আমরা ভাগশেষ হিসেবে ধরে নিতে পারি। বুঝছি? হুম। এখন এটার সাথে আমাদের প্রশ্নে কি বলছে, তাহলে আমরা ভাগশেষ তো পেয়ে গেছি। এখন আমাদেরকে যে প্রশ্নে কি বলছে দেখো তো, প্রশ্নে বলছে যে যে বহুপদীটা দেওয়া আছে ওইটাকে তুমি যখন এক্স মাইনাস এম দ্বারা ভাগ করবে তখন ভাগশেষ হিসেবে কি পাবা, পি অফ এম এর সমান একটা মান পাবে। এখন পি অফ এম মানে কি, এক্স এর জায়গায় এম বসে দাও, তাহলে এ এম কিউব প্লাস বি এম প্লাস সি, ভাগশেষটা যেটা পাইছে এটা সমান হইতে হবে। এখন দেখো তো আমাদের ভাগশেষের সাথে মিলছে কিনা। আমাদের নিচে ভাগশেষ কত আসছে, এ এম কিউব বি এম প্লাস সি। তাহলে এ এম কিউব বি এম প্লাস সি, হ্যাঁ তাহলে মিলে গেছে না। আমরা যে ভাগশেষটা বের করছি ওটার সাথে ওরা যে ফাংশনটা বের করতে বলছে ওটা আমরা কি সেম টু সেম মিলে গেছে। তাহলে আমাদেরকে এটাই দেখাতে বলছে যে তুমি যখন পি অফ এক্সকে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করবা তাহলে ভাগশেষ হিসাবে পি অফ এম এর সমান পাবা। বুঝছো? কাটে এমসিকিউর ক্ষেত্রে আসলে জিজ্ঞেস করে ভাগশেষ কত হবে, তাহলে তুমি যাকে দ্বারা ভাগ করতেছ ওইটা ইকুয়ালকে কত ধরবা, শূন্য ধরবা। শূন্য ধরে তোমার এক্স এর মান কত আসতেছে এম, এই এম এর মান তুমি যখন ইকুয়েশনে বসা দিবা তাহলে তুমি যে আনসারটা পাবো ওইটাই হচ্ছে তোমার ভাগশেষ। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেলছি। তাহলে এখানে খেয়াল করো আমাদের এক্সাম্পল 3তে কি বলছে, তোমাকে একটা পলিনোমিয়াল ইকুয়েশন বা বহুপদী সমীকরণ দেওয়া আছে 5x³ প্লাস 6x² মাইনাস ax। তাহলে এখানে কি x একটা চলক, তাহলে এই চলকের পাশে আমাদের কি আরেকটা অজানা রাশি আমরা চলে পাই গেছি না, এটা কি a। তাহলে তোমাকে এখানে এর মানই বের করতে বলছে। ঠিক আছে, এখন কীভাবে বের করবো খেয়াল করো, এটা কাকে দিয়ে ভাগ করতেছো, x মাইনাস 2কে দিয়ে ভাগ করতেছো, ভাগ করলে ভাগশেষ কত আসবে, 6 আসবে। তাহলে আমরা কি জানি যাকে দ্বারা ভাগ করতেছি ওটা ইকুয়াল টু আমরা যখন কি ধরবো, শূন্য ধরবো, আমরা এক্স এর মান কত পাবো, 2 পাবো। এখন এই 2টাকে আমরা আমাদের মূল ইকুয়েশনে যদি বসাই দিই, হ্যাঁ তাহলে এক্স এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে কত আসবে, 5 ইন্টু 2 কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস কত 6। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে, 40 24, তাহলে 70 মাইনাস 2a। তাহলে এটা হচ্ছে আমরা জানি এটা আমাদের ভাগশেষ। এখন আমাদেরকে এই ভাগশেষটাই আমাদেরকে আবার বলে দিচ্ছে না যে ভাগশেষ কত হবে, 6 হবে। তাহলে কি আমরা এই ইকুয়েশনটা সমান কি আমরা 6 লিখতে পারি না, পারি কি না, আমরা আলাদাভাবে এই ইকুয়েশনটা সমান 6 লিখতে পারি কি না। তাহলে তুমি তুমি যখন এই ইকুয়েশনটা সমান 6 লিখবা, খেয়াল করো তো তুমি এই ইকুয়েশনটার সমান 6 লিখলে আমাদের এখানে কি একটাই মাত্র অজানা রাশি না, হ্যাঁ তাহলে এটার মান বের করলে কত আসবে, 2a 70 মাইনাস 6, এখান থেকে এর মান বের করো কত আসবে, 64, আর এখানে কত আসবে 2। তাহলে এখানে মান আসতেছে কত, 32 না, এর মান কত আসতেছে আমাদের 32। বুঝছো, আমাদেরকে এর মানে নির্ণয় করতে, তাহলে আমরা এর মান পাইলাম হচ্ছে 32। এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ তাহলে এই ম্যাথটা অনেক ইম্পর্ট্যান্ট, এমসিকিউ তো আসতে পারে, আবার তোমার সিকিউতে 3 নম্বরের জন্য আসতে পারে। তাহলে এই ম্যাথগুলো তোমার এইভাবে আসবে, সেম কনসেপ্টে কাজে লাগাবা, যে যাকে দ্বারা ভাগ করতে বলছে, হ্যাঁ তাহলে ওইটা দ্বারা তুমি যখন একটা সমীকরণকে ভাগ করবা ওইটাকে নিঃশেষে বিভাজ্য হইতে হলে অবশ্যই কী হইতে হবে, ভাগশেষ শূন্য হইতে হবে। হ্যাঁ তো আমরা ওই সমীকরণটা সমান শূন্য ধরে এক্স এর মান যেটা পাবো ওইটাকে তুমি যখন মূল সমীকরণে সিদ্ধ করে দিবা, সিদ্ধ করা মানে কি, মানে ওই মানটা সমীকরণে বসানোর পরে তুমি যেটা পাবো ওইটাই। হ্যাঁ এটা মান যদি শূন্য আসে তাহলে এটাকে বলে সিদ্ধ করা, হ্যাঁ সিদ্ধ হওয়া আর কি, মান মিলছে কিনা। বসানোর পরে যেটা পাবা ওইটা হচ্ছে আমাদের ভাগশেষ। হ্যাঁ তো এটা যেহেতু ভাগশেষটা আমাদের দিয়ে দিচ্ছে একটা অজানা রাশি এখানে দেওয়া আছে, ওই অজানা রাশির মান আমরা বের করতে পারছি। তো আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে খেয়াল করো এখানে এক্সাম্পল 4 কি বলছে, হ্যাঁ এক্সাম্পল 4 বলছে যে যে তোমার কাছে একটা বহুপদী দেওয়া আছে, হ্যাঁ ওই বহুপদীর মধ্যে একটা অজানা রাশি আছে। হ্যাঁ বহুপদীর একটি উৎপাদক বলছে কত, এক্স মাইনাস 2। তাহলে একটি উৎপাদক হওয়া মানে কি, উৎপাদক মানে হচ্ছে ওইটা দ্বারা তোমার যদি একটা সমীকরণকে বা কোনো কিছু ভাগ করো ওইটা নিঃশেষে বিভাজ্য হতে হবে। তুমি যখন 5 দিয়ে যখন 10কে ভাগ করবা, হ্যাঁ তাহলে কত আসতেছে, ভাগশেষ শূন্য না, তাহলে কি 5 10-এর একটি কি উৎপাদক। বুঝছো, তাহলে এই কনসেপ্ট কাজে লাগাবা। তাহলে এটা এক্স মাইনাস 2 ইকুয়াল টু শূন্য ধরবা, এক্স এর মান কত আসতেছে, 2 আসতেছে। এই 2টা তুমি যখন সমীকরণে বসাবা এখান থেকে আমাদের যে অজানা রাশি এটার মান তুমি পেয়ে যাবা। এটা হোমওয়ার্ক।
এরপরে আমরা যে ম্যাথটা দেওয়া আছে এটা একটু আমরা দেখি। অনেকবার পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, তো আসো আমরা এই ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি। আমাদের কি বলছে, আমাদের সেম কনসেপ্ট কাজে লাগাবো, ঠিক আছে? মাথা ঠান্ডা মাথায় চিন্তা করো। যদি ফি অফ এক্স একটি বহুপদী হয়, এটা অবশ্যই একটা বহুপদী, খেয়াল করো। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মাত্রাগুলা, হ্যাঁ, আর পদের সংখ্যা কি সসীম, ঠিক আছে? তাহলে এটা একটা বহুপদী। হ্যাঁ, তাহলে ফি অফ এক্স কে তুমি যখন এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি ধারা কি করবা, ভাগ করবা, তাহলে একই ভাগশেষ থাকে। বুঝছো কিছু? এখানে বলার চেষ্টা করছে তুমি যখন এক্স মাইনাস এ দিয়ে এই পি অফ এক্সকে কী করবা, ভাগ করবা, যে ভাগশেষ তুমি পাবা সেমভাবে তুমি যখন এক্স মাইনাস বি দিয়ে পি অফ এক্সে ভাগ করবা, তোমার যে ভাগশেষ পাবা ওইটা সেম। তাহলে এই দুইটা ভাগশেষ কী হবে, সেম হবে। তাহলে আমাদের কাজকে আমরা আগে ভাগশেষ বের করব, এরপর দুইটাকে ইকুয়াল ইকুয়াল ধরে আমরা যে প্রমাণটা করতে বলবো সেটা করে ফেলবো। বুঝছো তো নাকি? হ্যাঁ, তাহলে বুঝলে ভিডিওটা পজ করে একটু নিজে চেষ্টা করো। তাহলে এখানে আমরা দেখি কি কি করা যায়। তাহলে আমাদের প্রথম উৎপাদকটা বলছে কি এক্স মাইনাস এ, তাহলে এটা ইকুয়ালটা আমরা শূন্য ধরবো, এক্স এর মান কত আসতেছে এ। তাহলে আমরা প্রথমে পি অফ এক্স এর জায়গায় কি লিখবো, পি অফ এ লিখবো, ঠিক আছে? লিখার পরে যত জায়গায় এক্স আছে ওটাকে রিপ্লেস করে এ লিখে দিব। তাহলে এ কিউ প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস কত 8। বুঝছো? এখানে খেয়াল করো, তাহলে এখানে যে মানটা পাইছি এটা আমাদের কি এই সমীকরণের জন্য ভাগশেষ, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। এরপরে বলছে কি আরেকটা এক্স মাইনাস বি সমান কত, এখানে এক্স এর মান কত আসতেছে বি। বুঝছো? তাহলে আমরা এখানে সেম ভাবে পি অফ বি লিখবো, তাহলে বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস কত 8। হ্যাঁ, এটা আমরা এই সমীকরণের কি আরেকটা ভাগশেষ। তাহলে এখন কি বলছে, এই দুইটা যে ভাগশেষ পাইছো এই দুইটা ভাগশেষ কি তোমার ইকুয়াল বলছে ওনারা। হ্যাঁ, তাহলে আমরা ইকুয়াল ধরে করতে হবে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর কি ইকুয়াল ধরতে পারি। তাহলে আমরা লিখে ফেললো, তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ বি লিখতে পারি কিনা? হ্যাঁ, তাহলে এখানে পি অফ এর মান কত ছিল, এ কিউ প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস কত 8। পি অফ বি এর মান কত, বি কিউ প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস কত 8। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা চিন্তা করো, তাহলে সবগুলো মান কি করবো, আমরা এক পাশে নিয়ে আসি। তাহলে এ কিউব, তাহলে এই বি কিউবটা তুমি যখন এই পাশে নিয়ে আসবে তাহলে কি হয়ে যাবে, মাইনাস বি কিউব হয়ে যাবে না? বুঝছো? এরপরে প্লাস 5a স্কোয়ার, একটু সাজিয়ে লিখতেছি আর কি। হ্যাঁ, এখানে কি আসবে, -5a স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার ছিল, ঠিক আছে? -5b স্কোয়ার, এরপরে এদিকে ছিল কত 6a, আর এই 6b এখানে চলে আসলে কি হয়ে যাবে -6b, এখানে ছিল প্লাসের 8, এখানে আসবে কত মাইনাসের 8 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে খেয়াল করো, আমাদের এখানে কি কোনো সূত্র পড়তেছে, চিন্তা করো তো। এ কিউব মাইনাস বি কিউব, এটা কি সূত্র পড়তেছে না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কত, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র, এটা মাথায় রাখবা। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কত, এ মাইনাস বি ইন্টু কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। তাহলে এই সূত্রটা তুমি এখানে বসাও, তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে খেয়াল করো এখানে কি আসতেছে, তাহলে এখান থেকে তুমি যখন 5 কমন নিবা, 5 কমন নিলে এখানে পড়ে থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর এখান থেকে কি কমন যাচ্ছে, 6 কমন যাচ্ছে, তাহলে 6 কমন নাও, এ মাইনাস বি, আর এখানে প্লাসে মাইনাসে 8 কাটা যাচ্ছে আর কি, ইজ ইকুয়াল টু কত 0। তাদেরকেও বুঝছো ক্যালকুলেশনটা। এরপর লাইনে গিয়ে কি করা যায়, তাহলে এখানে তো আমার আর কিছু করার নাই, তাহলে এটা যেভাবে সেভাবে রেখে দিই, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে, তাহলে বসে দাও। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে কি পড়তেছে, এখানে যেটা আছে এভাবে রেখে দিই। কেন রাখতেছি, এই ম্যাথগুলো করার সময় মাথায় রাখবা সবসময় তোমাকে একটা উৎপাদক আলাদা করতে হবে। হ্যাঁ, মানে সেম সেম জিনিস করতে হবে। তুমি এখানে খেয়াল করো, আমাদের এখানে কি ছিল, এ মাইনাস বি ছিল, তারপর এখানে এ মাইনাস বি ছিল। তাহলে আমরা কোনো রকম যদি এখানে এই পদের মধ্যে যদি এ মাইনাস বি নিয়ে আসতে পারি, তাহলে কি আমরা এ মাইনাস বি কমন নিতে পারবো না? ওই জন্য হচ্ছে আমরা এটাকে সুন্দর করে ভাঙা লিখছি সূত্র আকারে। বুঝছি? এরপর এখানে খেয়াল করো, তাহলে এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি, এখানেও কি আছে এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা এ মাইনাস বি যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
এ বি, তাহলে এই অংশটা লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে এ মাইনাস বি কমন নিয়ে নিলে পড়ে থাকতেছে কি 5a প্লাস বি, তাহলে তুমি 5কে গুণ করলে কি হবে 5a প্লাস 5b না, 5a প্লাস 5b। তো এরপরে এখান থেকে যদি তুমি এ প্লাস বি কমন এ মাইনাস বি কমন নিয়ে নাও কি পড়ে থাকতেছে মাইনাসে 6 না, 6। হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু কত 0। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে কি, আমরা যদি একটু প্রমাণের দিকে তাকাই আমরা কতটুকু আগাচ্ছি। আমাদের প্রমাণ করতে বলছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস কত 6। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করো এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে আমাদের, এটা হচ্ছে এখানে হবে তোমার প্লাস হবে, হ্যাঁ এখানে প্লাস হবে, প্লাস হবে, তাহলে এখানে প্লাস 6 হবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা ইজ ইকুয়াল টু কীভাবে প্রমাণ করতে বলছে 0। হ্যাঁ, তাহলে আমরা তো এটা জানি যে দুইটা জিনিস গুণাকারে থাকলে তাদের ইকুয়াল যদি শূন্য হয়, মান শূন্য হলে তাহলে আমরা এটাকে লিখতে পারি হয় সমীকরণ সমাধানের ক্ষেত্রে লিখতে পারি কি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এখানে আসতেছে কত 5a প্লাস 5b প্লাস 6 ইজ ইকুয়াল টু কত 0। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসবে এ ইজ ইকুয়াল টু বি আসতেছে না, আর আমাদের কোশ্চেনে কি বলছে যে এ ইজ নট ইকুয়াল টু বি, মানে এ বি এর সমান হতে পারবে না, তাহলে এটাকে কি এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। কোশ্চেনের শর্ত মতে এটা কি গ্রহণযোগ্য নয়। খেয়াল করো আমাদেরকে এটাই বলছে না যে কি এ ইজ নট ইকুয়াল টু বি, তাহলে এ বি এর সমান হতে পারবে না, তাহলে কি প্রথম অংশটা আমাদের গ্রহণযোগ্য না। তাহলে আর পুরো থাকতেছে কি দ্বিতীয় সমীকরণটা না, দ্বিতীয় সমীকরণটা না, তাহলে এখানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইজিক্যাল টু কত 0। এই সমীকরণটাই তোমাকে প্রমাণ করতে বলছে, বুঝছো? তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেল, বুঝছো? তাহলে প্রত্যেকটা ম্যাথ যে ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে তোমাকে কাকে দ্বারা ভাগ করতে হচ্ছে, তুমি যাকে দিয়ে ভাগ করতেছো ওইটা ইজিক্যাল টু কত ধরবা শূন্য ধরবা। হ্যাঁ, তাহলে শূন্য ধরে তোমার ক্যালকুলেশন করে ফেলবা, ঠিক আছে? তো ভাগশেষ উপপাদ্য টপিকটা বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা আজকে দেখলাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য কি, কিভাবে ভাগশেষ উপপাদ্যর কনসেপ্টটা আসছে। হ্যাঁ, তাহলে আমরা আগামী ক্লাসে দেখব হচ্ছে ভাগশেষ উপপাদ্যকে ইউজ করে আমরা কিভাবে উৎপাদক বের করতে পারি, একটা বহুপদীর উৎপাদক বের করতে পারি, ঠিক আছে? তো ওই ক্লাসের জন্য যে ম্যাথগুলো করেছে প্রত্যেকটা ম্যাথ তুমি নিজ হাতে করবা, বুঝছো? করে নোটটা শেয়ার করে দিবা গ্রুপে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।